দুজন ফেরেশতা চতুর্থ আসমানে পরস্পর সাক্ষাৎ ঘটল। উভয়ের একজনকে অপরজন জিজ্ঞেস করল, ভাই তুমি কোথায় যাচ্ছ? সে উত্তর করল, এক আশ্চর্য কাজে আমি যাচ্ছি। ব্যাপার হলো এই যে অমুক শহরে জনৈক ইহুদির জীবনের শেষ মুহূর্ত উপস্থিত। লোকটি অন্তিম সময় মাছ খেতে চায়, অথচ সে দেশের সমুদ্রে বর্তমানে মাছ পাওয়া যাচ্ছে না। সুতরাং আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন আমি যেন অন্য সাগর থেকে তথায় মাছ পৌঁছিয়ে দেই, যা দ্বারা সহজেই তার জন্য শিকারীরা মাছ শিকার করতে পারে। এ ব্যবস্থা কেন হচ্ছে জানো? যেহেতু লোকটি যত নেকি করেছিল উহার সব কয়টির বদলা ইতিমধ্যে দুনিয়াতে পেয়ে গেছে। এখন আর একটি মাত্র নেকি রয়েছে। আল্লাহ পাক তার অন্তিম খায়েশ পুরো করে সেই অবশিষ্ট পুণ্যটির বদলা দুনিয়াতেই দিতে চান। তবে যেন সে কোনো নেকি না নিয়েই দুনিয়া হতে খালি হাতে বেরিয়ে আসতে পারে। এ ঘটনা শুনে অপর ফেরেশতা বলল, আমিও এক আশ্চর্যজনক ঘটনায় নিযুক্ত আছি। তা হলো এই যে অমুক শহরে একজন নেক ব্যক্তি রয়েছে, যিনি যত পাপ করেছেন আল্লাহ পাক দুনিয়াতেই সব কয়টি পাপের প্রতিফলন তাকে দিয়েছেন। বর্তমানে তার জিম্মায় একটিমাত্র পাপ অবশিষ্ট রয়েছে, অথচ দুনিয়া থেকে তার বিদায় হয়ে যাওয়ার সময়ও একেবারে ঘনিয়ে এসেছে। লোকটি জয়তুন খেতে চাচ্ছে, আর তার সম্মুখে জয়তুনও রাখা হয়ে গেছে। এমতাবস্থায় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন জয়তুনের পাত্রটি উল্টিয়ে দেই, যা দ্বারা সে মনে দারুণ ব্যথা অনুভব করবে। এতে তার অবশিষ্ট পাপের কাফফারা হয়ে যাবে ও জয়তুন না খেয়ে নিষ্পাপ অবস্থায় আপন প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। বাস্তবিক অর্থে এই ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, প্রত্যেক কাজেরই আল্লাহ পাকের কোনো না কোনো হিকমত নিহিত রয়েছে। অবশ্য অনেক সময় আমরা তা বুঝে উঠতে পারি না।